আমাদের আহত এবং পঙ্গু সন্তানদের চিকিৎসা যথাযথ উদ্যোগ গ্রহণ করুন এবং নিশ্চিত করুন। আপনারা বলছেন, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান সেটা আমরা দেখছি না। দেশে হোক বিদেশে হোক, যেখানে যার জন্য উপযুক্ত তার চিকিৎসা নিশ্চিত করুন। আমরা সরকারের কাছে এরপরের দাবিটি আমরা জানিয়েছি যে আপনারা সংস্কার করে দেরি না করে একটা সুষ্ঠু নির্বাচন দিন। আশা করি তারা সেদিকে যাবে। আমরা এরপরে দাবি দিয়েছি বাজার মূল্য মানুষের নাগালের ভিতরে নিয়ে আসুন। এখনো আওয়ামী সিন্ডিকেট বিভিন্ন জায়গায় বসে আছে, তবে পুরোনো সিন্ডিকেটরা বলে ভাই আমাদের জমিদারি এখন নতুন জমিদারের হাতে চলে গেছে, এখন আমাদের হাতে আর এটা নাই। আমরা নতুন পুরাতন কোন সিন্ডিকেট দেখতে চাই না। মানুষের উপরে জুলুম বন্ধ করতেই হবে। সরকার যদি উদ্যোগ নেয়, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সরকারকে সাহায্য করবো ইনশাআল্লাহ। এদেশের মানুষ সাহায্য করবে ইনশাআল্লাহ। এরপরে আমরা দেশবাসীকে বলতে চাই পরিষ্কারভাবে, আমরা এমন একটা দেশ চাই আর যেখানে কোনো পক্ষ বিপক্ষ আর বিভাজন চাই না, টুকরা টুকরা জাতি চাই না। আমরা চাই ঐক্যবদ্ধ জাতি। এদেশে যারাই বসবাস করবেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই এদেশের গর্বিত নাগরিক। সকলের মর্যাদা এবং অধিকার সমান। আমরা আর মাইনরিটি মেজরিটি শব্দই শুনতে চাই না। এখন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকেরাও বলেছেন এই কথাগুলো বলে বলেই আমাদেরকে শোষণ করা হয়েছে। আমরাও চাই না। আমরা এখন সবাই এক, নারী পুরুষ নির্বিশেষে এই দেশকে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। দফায় দফায় ক্ষমতায় যারা এসেছেন, জনগণের আমানতের খেয়ানত তারা করেছে। এই আমানতের মর্যাদা তারা রক্ষা করেন না। সেবকের কথা বলে ক্ষমতায় এসে তারা মালিক হয়ে বসেছিলেন। কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন, জুলুম করেছে। সবচাইতে বেশি কষ্ট দিয়েছে গত 15.5 বছরের ফ্যাসিস্ট সরকার। তারা সবার গায়ে হাত দিয়েছে। আমাদের সেনাবাহিনী দিয়ে শুরু করেছে, আর আমাদের বুকের সন্তান যুবক যুবতীদেরকে দিয়ে শেষ করেছে। হ্যাঁ, ক্ষমতায় আসার আগে 2006 সালের 28 অক্টোবর লগিবইটার তাণ্ডব চালিয়ে স্পষ্ট দিবালোকে নিরীহ মানুষগুলাকে হত্যা করে, ইমানদার মানুষগুলাকে হত্যা করে তাদের মৃত দেহের উপর দাঁড়িয়ে তারা নেচেছিলেন। তাদের রুচি কত নিম্ন পর্যায়ে এখান থেকে অনুমান করেছে। এরপরে ক্ষমতায় আসার পর একটার পর একটা হত্যাকাণ্ড তারা সংগঠিত করেছে। সর্বশেষ 2024 সালের 5 আগস্ট, যেদিন তারা ক্ষমতা ছেড়ে দিশাহারা হয়ে পালালো, সেই দিন পর্যন্ত তারা গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে খুন করেছে। আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষা দেব, এই শিক্ষা এমন শিক্ষা হবে না যে শিক্ষা শেষে এক টুকরা বেহুদা কাগজ নিয়ে বের হয়ে আজকে এই অফিস, কালকে ওই অফিস, আজকে কালুর দরবারে, কালকে মামার দরবারে ঘোরাঘুরি করবে, একটা কাঙ্ক্ষিত চাকরি তার কপালে জুটবে না, এমন শিক্ষা আমরা চাই না। সেই শিক্ষা হাতে নিয়ে তারা বের হবে, যে শিক্ষায় থাকবে মমত্ববোধ, দেশাত্মবোধ, মানুষের প্রতি প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা। যেই শিক্ষা মানুষকে মানুষ হতে শেখাবে এবং দুনিয়ার উন্নত বিজ্ঞান, প্রযুক্তি, হিকমা তার হৃদয়ের গভীরে স্থান পাবে, সেই উন্নত শিক্ষা হাতে নিয়ে বের হওয়ার আগেই তার হাতে কাজ, উপযুক্ত কাজ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা যুবকদের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। সেই দিনের অপেক্ষায় আমরা আছি। প্রিয় দেশবাসী, এই দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামের কর্মীরা আজকে আপনাদের পাশে দাঁড়িয়ে প্রস্তুত। আমাদের লক্ষ লক্ষ কর্মী আজকে আওয়াজ তুলে বলছে জীবন দেব, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোথাও বিক্রি হতে আর দেব না। আমরা বিদেশে বন্ধু চাই, কোনো প্রভু চাই না। আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব। কারণ লাল চোখের দিকে আর আমরা তাকাবো না, এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকাক, সেটাও আমরা বরদাস্ত করব না। আমরা পিণ্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দী হওয়ার জন্য নয়, বরঞ্চ সত্যিকারের একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য।
বাংলাদেশ জামাতে ইসলামী সেই বৈষম্যহীন মানবিক সাম্যের বাংলাদেশ করতে চায়। কেউ কেউ বলেন আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা। নির্বাচন কার জন্য? নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে। নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে। নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এই বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। এরা তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে আমরা কি ভুলে গিয়েছি? যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন? আগামীতে আমরা চাই জরুরি, অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসে, যার উপরে আস্থা রাখতে পারবে, যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন, ভালোবাসবেন। দেশের মানুষের আমানত শ্বশুর বাড়ির নিয়ামত মনে করবেন না। প্রতিটি আমানতের পাই পাই হিসাব রাখবেন। চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করবেন না, যেমনটি গত 15.5 বছরে করা হয়েছে। বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী বিদেশে পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে 26 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ।